এক শীতল অমাবস্যার রাত। চাঁদ নেই, তারার আলো লুকিয়েছে, ভয়ের ছায়া জেগে উঠেছে চারদিকেই। তুমি কি সাহস পাবে সেই ভয় মোকাবিলা করতে? সেদিন আমি আর আমার স্বামী শহরের কোলাহল ছেড়ে দাদুর বাড়িতে গিয়েছিলাম। সেদিন রাতে আমরা মোটরসাইকেলে ফিরছিলাম। গ্রামের সরু অন্ধকার রাস্তায় আমার স্বামী চালাচ্ছিলেন। আর আমি ভয়ে পেছন থেকে শক্ত করে ওনাকে ধরেছিলাম। চারপাশে শুধু হেডলাইটের আলো আর আমাদের কাঁপা নিঃশ্বাস। হঠাৎ মোটরসাইকেলটা কেঁপে উঠল। একটা ঝাঁকুনি, তারপর চারপাশ নিস্তব্ধ। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মোটরসাইকেল আর চালু হলো না। আমার স্বামী আস্তে করে বলল, এই জায়গাটা কি ওই রাস্তা? আমি কিছু বললাম না, কিন্তু বুঝে গিয়েছিলাম, হ্যাঁ, এটাই সেই রাস্তা। একপাশে ঘন বাঁশ ঝাড় আর সামনে সেই পুরনো কবর। চাঁদের আলো নেই, কবরটা শুধু কালো ছায়া হয়ে দাঁড়িয়েছিল। আমরা ঠিক করলাম মোটরসাইকেল ঠেলে এগোবো। হয়তো সামনে কোথাও আলো বা বাড়ি পাওয়া যাবে। ঠিক তখনই তুমি কি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে যেন অন্ধকারের ভেতরে কোনো রাক্ষস কিছু চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শোনো, আমরা এখানে বেশিক্ষণ থাকলে আমাদের কেউই বাঁচব না। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো আমরা এখান থেকে এখনই পালিয়ে যাই। আমি ভয়ে ছুটে দৌড়াতে লাগলাম, আর অন্ধকারের গভীর ভেতর থেকে সেই ভয়ঙ্কর রাক্ষসগুলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। মানুষের গন্ধ পাচ্ছি। অনেকদিন পর এমন গন্ধ নাকে এলো। যা তোরা ওই মানুষগুলোকে ধরে আমার কাছে নিয়ে আয়। প্রাণ ভয়ে আমরা দৌড়াতে লাগলাম। পিছনে তাকানোর সাহসও হলো না। দৌড়াতে দৌড়াতে হঠাৎই আমরা থেমে গেলাম। দূরে চোখে পড়ল একটা বাজার। আমার স্বামী ফিসফিস করে বলল, ওই দেখো একটা বাজার, চলো আমরা ওখানে যাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। ওখানে গিয়ে লোকজনদের সবকিছু খুলে বলবো। হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে বাজারে পৌঁছলাম। চারপাশে অদ্ভুত নীরবতা। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা খুব বড় বিপদে পড়েছি, দয়া করে আমাদের একটু সাহায্য করুন প্লিজ। কি হয়েছে তোমাদের সাথে? সব কিছু খুলে বলো। আমরা আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। কবরস্থানের পাশে এসে মোটরসাইকেল নষ্ট হয়ে যায়। তারপর ভয়ঙ্কর কিছু আমাদের পিছু নেয়। কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। এই তোরা চল তো দেখি ওখানে আসলে কি হয়েছে। এরপর আমরা সবাই মিলে সেই কবরস্থানের দিকের রাস্তায় এগিয়ে যেতে লাগলাম। সবার মনে তখন শুধু ভয় আর অজানা আতঙ্ক। কে কোথায় আছিস দেখ তো। ওই রাস্তার পাশে মানুষগুলো লুকিয়ে আছে। এখনই যা, ওদের ধরে আমার সামনে নিয়ে আয়। পালাও
পালাও, বাঁচতে চাইলে এখনই এখান থেকে পালাও। ও আসছে, ও খুব কাছে চলে এসছে। যে যেদিকে পারলো দৌড় দিল, আমরাও প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলাম। হঠাৎ থেমে গেলাম। গাছের ওপর থেকে একটা কালো ছায়া আমাদের দিকে এগোচ্ছে। ভয় পেয়ে আবার দৌড়াতে লাগলাম। হঠাৎ জঙ্গলের ভিতরে একটা বাড়ি চোখে পড়লো। সময় নষ্ট না করে আমরা তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢুকতেই আমরা লক্ষ্য করলাম একজন সাধু বাবা বসে আছে, নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে। কে রে? তোরা এখানে কেন এসেছিস এত গভীর রাতে? বাবা, আমরা অনেক বিপদে পড়েছি, আপনি আমাদের একটু সাহায্য করুন। আপনি আমাদের শেষ ভরসা। কি হয়েছে সব কিছু খুলে বল। তোরা ভয় পাস না, আমি আছি। বাবা, আমরা আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। কবরস্থানের পাশে এসে আমাদের মোটরসাইকেল হঠাৎ নষ্ট হয়ে যায়। ঠিক সেই সময়ই ভয়ঙ্কর রাক্ষস আক্রমণ করে। ওখানেই আমাদের মোটরসাইকেল আছে। যেই ওখানে যেতে চায়, রাক্ষস তাকে তাড়া করছে। তোরা কোনো চিন্তা করিস না, সব সমস্যার সমাধান হবে। আমি এক্ষুনি যক্ষিণীকে ডাকছি। হে যক্ষিণী, আমার আহ্বান শুনে ওঠো। হে যক্ষিণী, এই সাধকের আহ্বানে সাড়া দে। মানুষ রূপের আবির্ভূত হয়ে যা এখনই। বাবা, আমি হাজির হয়েছি, আদেশ করুন। এই দুজন বিপদে পড়েছে। কবরস্থানের পাশে পিশাচ ওদের আক্রমণ করেছে। তুই ওদের সঙ্গে যাবি আর পিশাচটাকে উচিত শিক্ষা দিয়ে আসবি। যথা আজ্ঞা বাবা, আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। আপনারা চলুন আমার সাথে। না বাবা, আমরা যাব না, আমাদের অনেক ভয় করছে। তোমরা ভয় পেও না, যক্ষিণী তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। যাও তোমরা। এরপর আমরা যক্ষিণী নামের সেই মেয়েটার সঙ্গে এগিয়ে যেতে লাগলাম। চারদিক জুড়ে খুটখুটে অন্ধকার। মনে হতে লাগলো এই রাত বুঝি আর কোনোদিন শেষ হবে না। শোন, যাই কিছু হয়ে যাক, তোমরা ভয় পেও না। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ওই পিশাচের মোকাবেলা আমি একাই করব। আমরা যক্ষিণীকে ধন্যবাদ জানিয়ে মোটরসাইকেলে উঠে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়লাম। কিছু দূর আসার পর মনে মনে ভাবতে লাগলাম, আজকের মতো বেঁচে ফিরলাম। এই পিশাচ, কোথায় আছিস? এদিকে আয়, আজ তোর শেষ দিন। তোর তো সাহস কম না, আমার এলাকায় এসে আমাকেই হুমকি দিচ্ছিস। তুই অনেক নিরীহ মানুষকে হত্যা
করেছিস। তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আজ তোর শেষ সময় এসে গেছে। তাই নাকি? আয় তাহলে দেখা যাক কে কাকে মারে। যার শক্তি বেশি শেষে সেই টিকে থাকবে। এভাবেই একদিন সব অন্যায় আর অত্যাচার এই পৃথিবী থেকে মুছে যাবে। সবাই সাবধান হয়ে যাও।